আসসালামু আলাইকুম রিয়ন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। 2025-এর মডেল ইউজ কিনা কি ভালো হবে? হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা রয়েছে সুজুকি জিক্সার মনোটোন নিউ এডিশন বা নিউ কালার বলা যায় এবং কি FZX V2 এই দুইটা বাইক নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা এই দুইটা বাইক কিনতে চাচ্ছ, ইউজড ব্র্যান্ড নিউ বের হয়েছে বাট তুমি ইউজ কিনতে চাচ্ছ কিছু টাকা কমে। তো কিছু টাকা কমে কিনলে কি তোমার লাভ হবে নাকি লস হবে, নাকি তোমার ব্র্যান্ড নিউ কিনা লাভ হবে? অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। এই ভিডিওটা দেখে জাস্ট তুমি আইডিয়া করতে পারবে কোনটা তোমার জন্য বেস্ট। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত কথা বলবো সুজুকি জিক্সার মনোটোন, যেটা ব্ল্যাক স্টিকারের মধ্যে গ্রিন স্টিকার বলা যায়, বর্তমান 2025-এর মডেল। সো অনেকেই কিন্তু এই বাইকটা নিউ নিতে চাচ্ছ, আবার অনেকেও এটা ইউজড খুঁজতেছো। পাশাপাশি রেখেছি FZX V2, এটাও কিন্তু অনেকে নিউ কিনতে চাচ্ছ, আবার অনেকে ইউজড খুঁজতেছো। এখন বর্তমান সময় 2025-এর মডেল হিসাবে তোমরা যদি এই দুইটা বাইক যদি ইউজড কিনতে চাও, মিনিমাম 15 থেকে 20,000 টাকা কমে পেয়ে যাবে। কিন্তু আমি আশেপাশে ঘাটাঘাটি করে দেখলাম মোটামুটি ফ্রেশ কন্ডিশন 400, 500 বা 1000 কিলো চালানো তোমরা মোটামুটি 11 থেকে 12 বা 15,000 কমে কিনতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করব, এবং কি এই জিনিসটা যদি তোমরা বুঝো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তুমি কখনোই কিন্তু বাইক কিনতে যে ঠকবে না ইনশাল্লাহ। যাই হোক গাইস, সর্বপ্রথম যদি আমরা তোমাদেরকে বুঝাই যে একটা বাইক ব্র্যান্ড নিউ কিনেছে, 500 কিলো চালিয়ে সেল করে দিয়েছে কি কারণে? এখন অনেকেই আছে শখের বসে কিনে কিছুদিন চালিয়ে সেল করে দেয়, ওইটা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ সময় হয় কি, হয়তো বাইকটা পড়ে যায় বা ছোটোখাটো কোনো প্রবলেম থাকে বা প্রবলেম বের হয়েছে, তখনই কি করে যে নতুন কিনেছি এখন সেল করে দিলে ভালো দাম পাবো, তখন তারা 20,000 25,000 টাকা লসে সেল করে দেয়, এবং কি এটা ইউজড বাইকের শোরুমে তারা 5 থেকে 7,000 টাকা লাভে সেল করে দেয়। এখন আমি প্রতিটা বাইকের কথা বলতেছি না, কিছু কিছু বাইক এরকম হয়ে থাকে। কিন্তু তুমি যদি বাইকের এক্সপার্ট হয়ে থাকো, বাইক চালিয়ে বুঝতে পারো যে বাইকটাতে কোনো প্রবলেম নেই, তাহলে অবশ্যই তুমি ইউজ বাইক কিনতে পারো। কিন্তু 420 বাইকার কখনোই তোমাদেরকে ইউজ বাইক সাজেস্ট করবে না। তোমাদের জন্য এই ভিডিওগুলো আনি একটা কারণেই, জানি তোমরা না ঠকো, কারণ আমি একবার ঠকেছি, আমার সাবস্ক্রাইবার জানি না ঠকে। সো সুজুকি জিক্সার মনোটোনের কথা তো বললাম, এখন যদি বলি FZX V2, এই বাইকটাও ভালো, খারাপ না। দুইটার যদি কম্পেয়ার করি, অবশ্যই মনোটোনটা বেস্ট আমার কাছে। কিন্তু আমি যেহেতু ইয়ামাহা চালাই না, আমি ইয়ামাহা বেস্ট বলতেও পারবো না। কিন্তু যাদের যাদের কাছে ইয়ামাহা আছে তারা অবশ্যই ইয়ামাহা বেস্ট, সবার কাছে সবারটাই বেস্ট, কোনোটাই আমি ছোট করব না। তোমরা যেটাই ভালো লাগে না কেন আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা 2 বছর 3 বছর টাকা জমিয়ে একটা বাইক কিনতেছো, সেখানে তোমরা ইউজড কিনবে কেন? 5-7 হাজার টাকার জন্য তোমরা যদি ইউজড কিনো তাহলে তো তোমার ঠকা হয়ে গেল। তুমি সেখানে আরও 1 মাস নাও, 1 মাস টাইম নিয়ে টাকাটা ম্যানেজ করো, তারপরে তুমি 5-7 হাজার টাকা অ্যাড করে বা 10,000 টাকা অ্যাড করে ব্র্যান্ড নিউ নিয়ে নাও। কারণ বর্তমান সময়ে তোমরা মনোটোন যেটা বর্তমানে দেখাইলাম আমি তোমাদেরকে ভিডিওতে, এইটা বর্তমান সময়ে 1,95,000 ইউজড কিনতে পারবে। সো এখানে তোমার 95 আর ওখানে হলো 5 আর ওখানে হলো 6, মানে 11,000 টাকা কমে তুমি ইউজড কিনতেছো, ব্র্যান্ড নিউ কিনতে পারতেছো না, তাহলে এখানে তোমার লস না? অবশ্যই লস। আর যদি FZX V2-র কথা বলি, ওখানে তোমরা বর্তমান সময়ে কিন্তু ওটার প্রাইস কত, 2,36,000 বা 35 বা 37 যেটাই হোক, কিন্তু বর্তমান সময় ইউজড কিনতে গেলে 2,25,000 বা 20 এরকম পড়তেছে। আমি বলবো টাকা ম্যানেজ করে ব্র্যান্ড নিউ নিয়ে নাও, এটা হলো সবার উদ্দেশ্যে। হ্যাঁ, টাকার প্রবলেম সবারই থাকে, আমারও টাকার প্রবলেম ছিল, কিন্তু আমিও ট্রাই করেছি ব্র্যান্ড নিউ নেওয়ার। আমি এই পর্যন্ত 5টা বাইক চেঞ্জ করছি, তার মধ্যে একটা ছিল ইউজড, যেটা আমি ধরা খেয়েছিলাম R15 কিনতে, এবং কি বাকি 4টা আমি ব্র্যান্ড নিউ চালিয়েছি। এখন অনেকে বলতে পারে ভাই আপনার তো টাকা আছে আপনি কিনছেন, ব্যাপারটা এমন না। আমিও স্টুডেন্ট, আমিও টাকা ম্যানেজ করে দেন বাইক কিনেছি। এখন আমারও কিন্তু আমিও ভেবেছিলাম প্রথমে যে ইউজড কিনবো, কিন্তু টাকা জমিয়ে দেন ব্র্যান্ড নিউ নিয়ে নিলাম, কারণ ইউজড কিনলে টুকটাক ঝামেলা যখন আসবে মাথায়, তখন মনে হবে কি কিনলাম, তখন আর বাইক চালানোর কোনো ফিলিংসই থাকবে না। যাই হোক গাইস, মাথায় টেনশন নেওয়া যাবে না, মাথা রাখতে হবে রিল্যাক্স, এবং কি বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তো এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো হয়তো বুঝতে পারছো ইউজড কিনা বেস্ট নাকি ব্র্যান্ড নিউ। তো যাই হোক গাইস, আজ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ গাইস।